টাইম, সময় সময় কিন্তু সঠিক জবাব দেওয়ার জন্য অপেক্ষা করে। তাহলে আপনি কেন ধৈর্যের সাথে অপেক্ষা করতে পারেন না? ধৈর্যশীলদের সাথে তো স্বয়ং আল্লাহ থাকে। তাহলে কেন এত অধৈর্য হন? জীবনের প্রতিটা কদমে কদমে ধৈর্যশীল হতে হবে। এই যে আমি যে উপদেশ দিচ্ছি না, জ্ঞান দিচ্ছি বা এই কথাগুলো বলছি, আমি কিন্তু ভাই ধৈর্যশীল ছিলাম না। আমি কিন্তু মোটেই ধৈর্যশীল মেয়ে ছিলাম না, কিন্তু পরিস্থিতি আমাকে ধৈর্যশীল বানিয়ে দিয়েছে। এবং সে ধৈর্যশীলতা এবং সঠিক সময়ের অপেক্ষা আমাকে অনেক কিছু দিয়েছে। রিয়েলি আমার লাইফের অভিজ্ঞতা থেকে বলছি। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন, নিজের কাজ করে যান, নিজের পড়াশোনা করে যান, নিজের কেরিয়ার বিল্ড আপ করে যান। পরিবারের জন্য যে দায় দায়িত্বগুলো আছে সেগুলো করবার মানসিকতা সৃষ্টি করুন। আপনার সুন্দরভাবে যে দায়িত্ব পালন করার কথা সেগুলো পালন করে যান। কে কি বলল, কে কি ভাবলো, কে কি মন্তব্য করছে, কে কি সমালোচনা করছে আপনার সম্পর্কে, সেগুলোতে মোটেই কি কান দিবেন না, মোটেই কান দিবেন না। আপনি যদি সৎ থাকুন, আপনার উদ্দেশ্য যদি ন্যাক থাকে, আপনি যদি ভালো উদ্দেশ্য নিয়ে লাইফে এগিয়ে যান, কে কে আপনাকে ভাবলো সেগুলো ভাবার সময় নেয় আপনার। সময় কথা বলবে। তাই সময়কে মূল্য দিতে শিখুন। লাইফ ইজ ভেরি বিউটিফুল ইফ ইউ লিড প্রপারলি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।